রাজধানীর খিলগাঁওয়ে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার। একজোট হচ্ছে ভারত, রাশিয়া, চীন। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী তুমুল গোলাগুলি, লেফটেন্যান্ট সহ নিহত ১৬। বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ ডলার দেবে জাপান। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন মাস্টার মিডিয়ার দুপুরের সংবাদ। সংবাদে আছি আমি ফারিহা। এতক্ষণ দেখছিলেন প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো, এখন শুনবেন বিস্তারিত। রাজধানীর খিলগাঁও থানাধীন নিউ রসুলবাগ এলাকা হতে অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও থানাধীন নিউ রসুলবাগ আলহাজ গ্রুপের টিনের ঘরের ভেতরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র্যাব ৩-এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। আরো জানাচ্ছেন নাহিদ কামাল। এবারে আন্তর্জাতিক খবর। চলতি মাসের শুরুর দিকে থেকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ভারত ও চীনের মধ্যে পশ্চিমারা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে। ল্যাভরভ দাবি করেন, ভারত চীনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব। ডিভাইড অ্যান্ড রুল অঙ্ক কষে এশিয়ার ২ শক্তিশালী দেশের মধ্যে সংঘাত তৈরি করতে তৎপর পশ্চিমের দেশগুলো। আরো দেখুন ডেস্ক রিপোর্টে। এবারে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের জুড়ে অভিযান চালিয়ে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য সহ ১৬ জন নিহত হয়েছে বলে পাকিস্তানের মিডিয়া উইং এর পক্ষ থেকে বলা হয়েছে। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানে নিহতদের মধ্যে রয়েছে ভারতীয় প্রক্সি গোষ্ঠীর ১২ সন্ত্রাসী। সেই সঙ্গে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গুলি বিনিময়ের লেফটেন্যান্ট সহ ৪ সেনা নিহত হয়েছেন। এবারে অর্থনীতি। বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসাবে বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। আজ টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এই আর্থিক সহায়তা অনুমোদন দেয় দেশটি। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আব্দুল কালাম আজাদ মজুমদার ও প্রধান উপদেষ্টার প্রেস উইংসের পাঠানো এই বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ধন্যবাদ সাথে থাকার জন্য।